এখন সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ একটি সুষ্ঠু নির্বাচন। জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, আপনার মুক্তিযুদ্ধের চেতনায় যে আমরা বিশ্বাসী, আমরা জানেন যে মুক্তিযুদ্ধের চেতনা হলো গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার, যেটা অনুপস্থিত ছিল দীর্ঘ 17 বছর। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে গণতন্ত্রকে গলা টিপে তারা হত্যা করেছে। সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, জনগণের ভোটের অধিকার সবকিছুই তারা ভলুণ্ঠিত করেছে। সুতরাং যার ফলে তারা রোষানলের শিকার হয়ে আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের জনগণের প্রত্যাশা, আমাদের সকলের প্রত্যাশা, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম সকলে আমরা চাই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন। আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আসলে যেমনিভাবে আমাদের সকলের সমর্থনের ভিত্তিতে যেমনই একটা সরকার, কিন্তু এটাও মানতে হবে যে এটা সবচেয়ে বেশি দুর্বল সরকার। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এটা বেশি দিন থাকা ঠিক না। এই জন্য আমরা নির্বাচনের কথা বারবার বলে আসছি, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। ইনশাল্লাহ নির্বাচনের একটা তারিখ, একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে। এই ঘোষণা অনুযায়ী আমাদের নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই আমরা চাই। কিন্তু একটি ফ্যাসিস্ট যারা পতিত সরকার এবং প্রতিবেশী রাষ্ট্র কেউ নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন আপনার অপচেষ্টা লিপ্ত রয়েছে। আমরা বিদেশে বসে দেখি, বিদেশে বসে বিভিন্ন রকমের আপনার বক্তব্য, বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথাবার্তা আমরা লক্ষ্য করছি, যাতে নির্বাচন পিছিয়ে যায়, যাতে নির্বাচন বানচাল করা যায়, উস্কানিমূলক বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তো যাই হোক, এই উস্কানিমূলক বক্তব্যের সাথে আমাদের চ্যালেঞ্জ হিসাবে সকলে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা ছিলাম সবাই এটা আমলে রাখতে হবে। এটা মাথায় রেখে সবাই ঐক্যবদ্ধভাবে ঠুনকো বিষয় নিয়ে আমরা যেন বিভেদ তৈরি না করি। আমাদের ঠুনকো বিষয় নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা আমরা ছিলাম, বিএনপি, জামাত, এনসিপি, ঠুনকো বিষয় নিয়ে যেন আমরা অনৈক্যের সৃষ্টি না করি। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন একটা টেকসই গণতান্ত্রিক সরকার।